যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে বিশ্বকাপের বেস ক্যাম্প করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেখানেই ঘটেছে এক অপ্রত্যাশিত ঘটনা। একাধিক গুলিবর্ষণের ঘটনা ঘটেছে সেই শহরে। আর্জেন্টিন সমর্থকদের বহনকারী উবারের গাড়িতেও ঘটেছে গুলির ঘটনা। সেই ঘটনায় একজন নিহত ও অন্তত 4 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আর্জেন্টিনা সমর্থকদের বহনকারী উবার চালকও রয়েছেন। পুলিশের দেওয়া তথ্য মতে মঙ্গলবার সন্ধ্যা 6টা থেকে 6:30টার মধ্যে শহরের বিভিন্ন স্থানে গুলির ঘটনা ঘটেছে। একই সময়ে ইন্টারস্টেট 70 ও ইন্টারস্টেট 670 হাইওয়েতে কয়েকটি গুলি চালানো হয়, যা অ্যারোহেড স্টেডিয়ামের কাছাকাছি এলাকায় আর্জেন্টিনা আলজেরিয়া ম্যাচ চলাকালীন ঘটে। 22 বছর বয়সী সন্দেহভাজন এক ব্যক্তি এখনও পলাতক এবং তাকে সশস্ত্র ও বিপজ্জনক হিসেবে ঘোষণা করা হয়েছে। আর্জেন্টিনা সমর্থকদের মতে একটি গাড়ি তাদের উবারের পাশে এসে গুলি চালায়। এতে চালকের পায়ে গুলি লাগে। তবে প্রথমে তারা ভেবেছিল টায়ার ফেটে গেছে। আহত সেই চালককে হাসপাতালে নেওয়া হলে তার আঘাত প্রাণঘাতী ছিল না বলে জানিয়েছে পুলিশ। তবে একই ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হন এবং একজন পরে হাসপাতালে মারা যান। এই ঘটনার পর বিশ্বকাপ কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।